তারপরে আমাদের পক্ষ থেকে আমরা যে কয়েকটা কথা বললাম তাতে কিছু ভুল হয়ে গেল। তার একটা হচ্ছে এই যে আমরা বলি আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। ভালো থাকুন বলতে ভালো থাকা ক্ষমতা নিজের হাতে আসলো। মানুষ নিজে ভালো থাকতে পারে না। ভালো আল্লাহ আপনাকে ভালো রাখুক, এইটা আল্লাহর উপরে চাপিয়ে দিতে হবে। বাড়ি থেকে বের হলে বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যাত্রা আরম্ভ করলাম আল্লাহর উপরে ভরসা করে। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই একমাত্র আল্লাহর শক্তি ছাড়া। আর শুধুমাত্র কোরআন মাজিদ পড়ার সময়তে বলতে হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যদি পড়াটা সূরার প্রথমে হয় তাহলে বিসমিল্লাহ। আর যদি সূরার প্রথমে না হয়, মধ্যে থেকে হয়, তাহলে শুধু বিসমিল্লাহ। কোরআন মাজিদ পড়ার জন্য বা কোনো হাদিস পড়ার জন্য বিসমিল্লাহ নয়, যাবতীয় কাজের শুরুতে বিসমিল্লাহ। কেউ যদি আল্লাহু আকবার বলতে চাই তখন বিসমিল্লাহ চলবে না, কেননা বিসমিল্লাহর চেয়ে আল্লাহু আকবার শব্দ অনেক উঁচু। আল্লাহু আকবার মানে আল্লাহ সব কিছুর চেয়ে বড়। যার কারণে মসজিদে বা কোনো গাড়িতে লেখা আছে একদিকে মোহাম্মদ আর একদিকে আল্লাহ, আল্লাহ আর মোহাম্মদ। তো হয়তো বা যারা জানে না তারা লিখছে বা জানার পরেও লিখছে আল্লাহ মোহাম্মদ মনে হলো আল্লাহ মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ। এক শ্রেণীর মানুষ মনে করে যে আল্লাহ তার অর্থ সম্পদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তার দায় দায়িত্ব শেষ করেছে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অর্থ সম্পদ খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দায়িত্ব শেষ করেছে। এরকম আকীদার মানুষের পক্ষ থেকে এসেছে আল্লাহ মোহাম্মদ মানে আল্লাহ মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ। আমি একদিন ফজরের সালাতের পরে হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাফিজ সাহেব আপনার মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ আর বাম দিকে লেখা আছে মোহাম্মদ, এটা কেমন হয়েছে? যে ভালোই হয়েছে। তা আমি বললাম যে আপনি ডান দিক থেকে অনুবাদ করেন তো। আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন তো মোহাম্মদ হলেন আল্লাহ। কেমন লাগছে? ভালোই তো লাগছে। তখন বললাম আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ উঠিয়ে দিয়ে এবার বলেন আল্লাহু আকবার। ডান দিকে হলো আল্লাহ আর বাম দিকে হলো আকবার, এবার অর্থ কেমন হবে? আল্লাহ হলেন সবচেয়ে বড়। যদি লিখতেই হয় তাহলে এভাবে লিখতে হবে আল্লাহু আকবার। আর যদি আল্লাহ মোহাম্মদ লেখা থাকে তাহলে ভ্রান্ত আকীদার মানুষ যারা, তাদের এটা হিসাব। আকীদা মানে বিশ্বাসের ত্রুটি, আকীদা মানে আকদ বন্ধন, বিশ্বাস, বিশ্বাসের ত্রুটি। বিশ্বাস একটা জিনিস, মানুষ বিশ্বাসের উপরে চলে। এইখানে একজন আপনাদের কলেজের ইংরেজি শিক্ষিত মানুষ খুব ভালো ইংরেজি বলতে পারেন, জানেন, তো আমি আপনাদের সামনে বলছি যে উনি জানেন না, তখন আপনি ক্ষেপে উঠবেন কেন? আপনার বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলেছি। এরই নাম আকীদা, এরই নাম বিশ্বাস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ একজন, সপ্তম আকাশের উপরে থাকেন। তখন তার আত্মীয় স্বজন, চাচা চাচি, খালা ফুফু যারা আশেপাশে ছিল সবাই বলল ছি 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 ছি, এ কি মানুষ? এ কোন কথা? এতগুলি মাবুদকে একজন করে দিল, হাদা শাইউন উজাব, এটা হলো বিরাট আশ্চর্য। ওদের মাবুদ হলো 360 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা চাচি, আত্মীয় স্বজন, বাপ দাদা, এদের আল্লাহ কয়জন? 360 জন। সেইখানে তিনি বললেন একজন। তো এটা তারা মেনে নিতে পারলো না। তারা সিদ্ধান্ত নিল হয় একে হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে। তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছিলেন, অথচ তারাও জানতো যে মুহাম্মাদের মতো ভদ্র নম্র মানুষ পৃথিবীতে কেউ নেই। আর আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছেন
তাতে পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি, কেউ নিবেও না। তো এত বড় মানুষের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে হয় হত্যা করতে হবে, না হয় জেলখানায় বন্দি করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। কেন? তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছেন। এরই নাম বিশ্বাস, এরই নাম আকীদা। বিশ্বাসের বিরুদ্ধে মানুষ কথা সহ্য করে না। আমাদের নবীরও মানুষ সহ্য করেনি। এক শ্রেণীর মানুষ যারা শিয়া, তারা বলছে যে জিবরাইলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে ভুল হয়েছে। আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যাবা আলীর কাছে, তো ভুল করে জিবরাইল এসে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এটাই তাদের আকীদা, তাদের বিশ্বাস যে জিবরাইল আসতে কি করেছেন? ভুল করেছেন। অথচ জিবরাইল খান না, পান করেন না, খাওয়া নেই, পান করা নেই, মানুষের মতো প্রাণী, ফেরেশতা নন। ফেরেশতার খাওয়া পড়া লাগে না, সবসময় তারা আল্লাহর ইবাদতে ব্যস্ত। আল্লাহর আদেশের 19-20 করেন না, করার মতো তাদের ক্ষমতা নেই। করার ভিতরে তাদের করার মতো ক্ষমতায় আল্লাহ দেননি। আগেকার আমরা একটা পদ্য পড়েছিলাম, দাঁতখানি চাল, মুসরির ডাল, চিনি পাতা দই। তো আর এক জায়গাতে বলছে, এটা আবার উল্টে বলছে, দিয়ে বলছে যদি পিছু হয় ভুল, ভুল যদি হয় নিশ্চয় মা ছেড়ে দিবে চুল। তার মানে মা আমাকে বকা দিবে। তো মানুষ উলট পালট হয়ে গেছে। কিন্তু কোনো ফেরেশতার কোনো কথা, কোনো কাজ উলট পালট হবে না, কেননা উলট পালট করার মতো ক্ষমতা তার ভিতরে নেই। এটা সরিয়ে নেওয়া হয়েছে। তারপরেও তারা বলল যে জিবরাইলের কি হয়েছে? ভুল হয়েছে। জিবরাইলকে আসতে হতো আসলে আলীর কাছে, আলীর কাছে না এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরেও শেষ পর্যন্ত বলে আসলেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হবেন আলী, কিন্তু এই জোর করে অন্যায়টা করেছে উমর আর আবু বকর সিদ্দিক, যার কারণে আলী আর যারা শিয়া তারা উমর এবং আলীর ওপরে, আবু বকর সিদ্দিকের উপরে এই মন্তব্য রাখেন। তার নাম আকীদা, তার নাম বিশ্বাস। সম্মানিত দিনী ভাই বোন, তা আমাদের আকীদায় কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় শরীয়তের মাপকাঠি বুঝতে পারি না। আমাদের নাম, আমার আব্বার নাম ইউসুফ, তা আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি? আমাদের এলাকার একটা জ্ঞানীগুণী মানুষ, আমি বললাম যে ইউসুফ। তখন আমাকে বলছে ছি ছি ছি, শিক্ষিত মানুষ, তুমি বাপের নামটাও ভালো করে বলতে পারো না। বলে কি বলতে হবে? বলতে হবে ইউসুফ আলী। তা আমি বললাম অবাক কথা, আমার বাপকে আমি জোর করে শিয়া করব? তো ইউসুফ তো একটা নবীর নাম, ওখানে তো আলী নেই। তো শিয়ারা যদি বুঝতে পারে যে কারো নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে, তাহলে তারা ধরে নেবে যে এটা আমাদের সদস্য। হোসেন পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে হুসাইন থাকবে না। হাসান পার্সোনাল নাম হবে, কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নেবে যে আলীর 2 ছেলের একটা, তার মানে এরা শিয়া। শুধু খেলে পড়লেই হবে, আকীদা একটু বিশ্বাস করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তোমাদের সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে যেন কোনোদিন এরকম ঘটনা না ঘটে। হাততালি দিবা না। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সালাত, নামাজ। সালাতের চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ মানুষের আছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন হাদিস তদন্ত করে তা বুঝতে পারি না। কেন? মানুষের সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। উল্লেখ্য যে আপনাদের সামনে বলা আছে, আমি বলার সময় নামাজ বলি না, সালাত বলি, রোজা বলি না, সিয়াম বলি, খোদা বলি না, আল্লাহ বলি, জাহান্নাম দোজক বলি না, জাহান্নাম বলি, বেহেশত বলি না, জান্নাত বলি। কেন? সালাত আর নামাজ দুটাই এক নয়। সালাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা। সিয়াম আর রোজা এক নয়। সিয়াম মানে বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা। আল্লাহ আর খোদা এক নয়। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, আর খোদা এটা ফার্সি শব্দ,
খোদ মানে নিজ, আর আমানে এসেছে, খোদা মানে এসেছে। তো কবে এসেছে? কাল এসেছে, তার মানে পরশুদিন খোদা ছিল না। যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা ভুল হবে। একটু তফাৎ আছে কেউ যদি বলে, সেটাও ভুল হবে। আকাশ জমিন তফাৎ আছে, সেটাও ভুল হবে। মানে কোনো হিসাবই নেই দুটোতে, একটা শব্দ চলেই না। সাথে সাথে দোজক মানে আগুন, আর জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে। জান্নাত মানে বাগান, যেখানে সর্ব ধরনের শান্তি তৃপ্তি আছে। আর বেহেশত মানে স্বর্গ। উল্লেখ্য যে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনে আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনে নয়, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনে, হাদিসও নেই। তো কিভাবে চলছে? এমনিতেই চলছে। এগুলো ফার্সি শব্দ, ইরান থেকে পাক ভারতের মধ্যে ঢুকেছে, এইভাবে চলছে। একে কেউ তলিয়া দেখা প্রয়োজন মনে করে না। উল্লেখ্য যে নামের কোনোদিন পরিবর্তন হয় না। নাউন, কোরআন মাজিদ একটা নাম। বাংলাতে কোরআন, উর্দুতে কোরআন, ইংরেজিতে কোরআন, সবইতেই কোরআন। তো সলাত, সিয়াম, যাকাত, হজ, কালেমা, এগুলি আল্লাহর দেওয়ার নাম। নামের পরিবর্তন হবে না। জাহান্নাম আল্লাহর দেওয়ার নাম, জান্নাত আল্লাহর দেওয়ার নাম, আল্লাহ আল্লাহর দেওয়ার নাম। এগুলি পরিবর্তনের কোনো সুযোগ নাই। নাউনের নামের পরিবর্তন হয় না। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সামনে সলাত শব্দ ব্যবহার করার চেষ্টা করব, নামাজ নয়। আবারও উল্লেখ করছি যে চলাচল বন্ধ করে যারা যাচ্ছেন রাস্তাঘাটে বুঝতে না পারে, তাদেরকে আমরা ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ, যা আপনাদের অনেক উপকারে আসবে। সাথে সাথে আপনাকে আমি এটাও বলে জানাচ্ছি যে আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য জাতির সামনে বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন কাউকে নিন্দা করে, কোনো দল মাঝাবকে নিন্দা করে আমি কথা বলিনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। দীর্ঘ 31 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, তাহলে জিন্দেগিতে জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দেব না। এটা আমার শতদিনের বলা। আমি আপনার জন্য এসেছি, আর বলতে গেলে হঠাৎ করে এসেছি। আর আপনাদের সম্মানিত ব্যক্তি কিভাবে কিভাবে মাধ্যম দিয়ে উপস্থিত করিয়েছেন এবছর আমার প্রোগ্রামের সূচনা ছিল না, চিন্তা চেতনা ছিল না। জানি না আজকের পর থেকে আরও দু একটা প্রোগ্রাম হতে পারে বলে অনুমান ধারণা করা যাচ্ছে, আল্লাহ আলাম। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আপনারা যে যেখানে আছেন, আপনাদের কথাবার্তা বন্ধ করে, চলাচল বন্ধ করে, গতি বন্ধ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আশাবাদী। মূল্যায়ন করার চেষ্টা করবেন। হঠাৎ একদিন দেখছি এখন বয়স 40, হঠাৎ দেখবেন একদিন 60, হঠাৎ দেখবেন একদিন সময় শেষ হয়ে গেছে। যেহেতু আশা হয়েছে কাজে যেতে হবে, যেহেতু যেতে হবে কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার। এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত হলো সলাত। এমন এবাদত যে সব এবাদত নির্ভর করে সলাতের উপরে। হ্যাঁ, এ কথাই ঠিক যে সবচেয়ে দামি এবাদত রোজা, সিয়াম। কিন্তু সলাত যদি না থাকে তাহলে আল্লাহ সিয়াম, রোজা ইবাদতটা কি করবেন? কেটে দিবেন। বড় ইবাদত হজ। হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও যদি সলাত না থাকে তাহলে হজের ইবাদত আল্লাহ কেটে দিবেন, এ নেকি আল্লাহ দিবেন না। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারই। গাভীর বান থেকে দুধ বের করে
ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া অসম্ভব, তেমন আল্লাহর ভয়ে কাঁদলে তার জাহান্নামে যাওয়া অসম্ভব। ঠিক গাভীর বান ওলান থেকে দুধ বের করে চাপ দিয়ে আবার ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মানে আল্লাহর কাছে কান্নাকাটি করা অনেক বড় ইবাদত, তাসবিহ তাহলিল জিকির আজকার করা আল্লাহর কাছে অনেক বড় ইবাদত। এরপরেও যদি সালাত না থাকে তাহলে সব ইবাদত আল্লাহ কেটে দিবেন। পৃথিবীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হালাল রুজি। যদিও এক পর্যায়ে হালাল রুজি আগে সালাতের চেয়ে। কেন? সালাত না হলে কিছুই হয় না, এবার হালাল রুজি না হলে সালাতও হয় না। হালাল রুজি নেই তো সালাতও নেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতীব গুরুত্বপূর্ণ কথা, এক খেয়ালে চেয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ, আমি যা পৃথিবী হতে উপার্জন করি, উৎপাদন করি, তার হালালটা তোমরা খাও। তাহলে হারামও উৎপাদন হয়। হালাল খেতে হবে, এটা আল্লাহর আদেশ, এটা সাধারণ জনগণকে আদেশ। এইবার মোমেন পুরুষ নারীকে আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষ, যারা তোমরা বিশ্বাস করো আল্লাহকে, যারা তোমরা বিশ্বাস করো পরকালকে, তোমরা হালাল রুজি খাও। আগের আদেশ সাধারণ জনগণ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাকেই আল্লাহ হালাল রুজি খেতে আদেশ করলেন। পরের আয়াতে আল্লাহ পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন। এবার নবী রাসূল, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা হালাল রুজি খান, আমালুস সালেহা, আর সৎ আমল করুন। এইখানে নবীগণের সাথে আর একটা বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে, সৎ আমল। সব আমল কিন্তু সৎ নয়, আমল কিন্তু সৎ নয়। সিরাজগঞ্জ থেকে গাড়ি যখন ছুটলো, তখন ড্রাইভার বারবার বলছে কন্ট্রাক্টরকে যে কবর পেলে 10টা টাকা দাও, কবর পেলে 10টা টাকা দাও, মাজারে 10টা টাকা দাও। তো এইটা একটা আমল, তবে এটা সৎ আমল নয়। ওই যে মসজিদে টাকা চাচ্ছে, ওখানে 10টা টাকা দাও, এটাও আমল, ওইটা সৎ আমল। কবরেও টাকা দিল, এটাও আমল, মসজিদে টাকা দিল, এটা আমল। বলেন তো সৎ আমল কোনটা? আল্লাহ তাআলা নবী রাসূলকে বলছেন আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন। মানে নবী রাসূলের যদি আমল সৎ না হয় তাহলে তা বাতিল হবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে। মানুষ যদি 12 রাকাত সুন্নাত পড়ে তাহলে প্রত্যেক 12 সমান, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2। এই 12 রাকাত যদি সুন্নাত মানুষ পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। তাহলে মাগরিবের 2 রাকাত থাকলো। এখন একটা হাদিসে এসেছে, জাল হাদিস মানুষের বানানো, যে কেউ যদি মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ে তাহলে তাকে 12 বছর ইবাদতের নেকি দেওয়া হবে। এ হাদিস জাল। এটা আমল যদি কেউ করে তাহলে সেটা সৎ নয়, সেটা হলো অসৎ আমল। যেই আমল কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা হলো অসৎ আমল। আল্লাহ তাআলা নবী রাসূলকে বলেন যে হালাল রুজি খান আর সৎ আমল করেন। প্রত্যেক যে আমল রাসূলের সাথে মিল খাবে না। যেমন আপনারা দান করলেন, আমাকে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনার প্রতি দয়া করুন। আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ আপনার টাকা পয়সাকে বেশি করে দেখ। এটা আল্লাহ রাসূলের মুখের শব্দ। এখন আপনি যখন টাকা দিলেন তখন আমি বললাম মারহাবা, কি যে
ধুলায় অন্ধকার ওকে ঠেলে জান্নাতে দিয়ে দিল। এটা অসৎ আমল। 31 বছর থেকে বলছি, এরকম কথা কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির সামনে কথা বলবো না, নতুন কথা নয়। কোরআন মাজিদের গায়ে লেখা আছে কোরআন শরীফ। কোরআন শরীফ যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় কোরআন মাজিদ ছাড়া, কোরআন হাকিম ছাড়া, কোরআন কারিম ছাড়া কোনোদিন শরীফ প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে কোনোদিন আসবো না। এটা হাজারো দিনের কথা। কোরআন মাজিদের অপর পৃষ্ঠে একটা লম্বা দোয়া আছে, এক পৃষ্ঠে, যে কোরআন খতম করলে পড়তে হবে। হেডলাইনে লেখা আছে খাতম দোয়াই, খাতম দোয়া খাতমুল কোরআন, কোরআন খতমের দোয়া। 30 বছর থেকে বলছি এই দোয়া যদি প্রমাণ হয়ে যায় যে নবী বলেছেন, তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। যখন বলেছি যে ধর্মের নামে বিকৃত ধর্ম আছে, তখন এইগুলি উল্লেখ করা আছে। কত নিবেন আপনি ধর্মের নামে বিকৃত ধর্ম, ধর্মের নামে হাদিস? আগে যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে 40টা হাদিস মুখস্থ করতে হতো। তার একটা ছিল হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসে ঈমানের অঙ্গ। কিয়ামত পর্যন্ত সময় থাকলো পৃথিবীর কোনো মানুষ একে হাদিস প্রমাণ করতে পারবে না। তখন একটা এ হাদিস ছিল, উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও। এটা হাদিস নয়, এটা মানুষের বানানো কথা। কোনো দিন এটা হাদিস বলে প্রমাণ হবে না। 2-3 বইয়ে লেখা আছে